নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আজকের এই বিশেষ আলোচনায় আমরা কথা বলবো সেই সমস্ত মানুষদের নিয়ে যাদের নামের প্রথম অক্ষর ইংরেজি এস দিয়ে শুরু। 4ঠা আগস্ট এমন একটি দিন হতে পারে যা অনেক ইসলামের মানুষের জীবনে নতুন আশা, নতুন সুযোগ এবং নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। অনেক সময় আমরা জীবনের এমন অবস্থায় এসে দাঁড়াই যখন মনে হয় আমাদের সমস্ত পরিশ্রম যেন বৃথা যাচ্ছে, কিন্তু প্রকৃতি এবং সময়ের নিজস্ব নিয়ম আছে। প্রতিটি অপেক্ষারই একটি শেষ আছে এবং প্রতিটি অন্ধকারের পরেই আসে আলো। তাই আজকের আলোচনা শুধুমাত্র একটি ভবিষ্যৎবাণী নয়, বরং ভবিষ্যতের প্রতি আত্মবিশ্বাস ধরে রাখার একটি বার্তাও। গত কয়েক মাস ধরে অনেক ইসলামের মানুষ হয়তো কর্মক্ষেত্রের চাপ, আর্থিক সমস্যা, সম্পর্কে টানাপোড়েন অথবা মানসিক অস্থিরতার মধ্যে দিয়ে গিয়েছেন। এমনও হতে পারে যে অনেক চেষ্টা করেও কাঙ্ক্ষিত ফল হাতে পাননি, কিন্তু 4ঠা আগস্টের শক্তি যেন সেই দীর্ঘ প্রতীক্ষার মধ্যে একটি ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। আজকে বলা হয়েছে যে আজকে একটি বড় সুখবরের দিন এবং সেটি না দেখে ঘুমানোর কথা বলা হয়েছে। এর অর্থ হলো এমন কিছু সুযোগ বা সংবাদ আপনার জীবনে আসতে পারে যা প্রথমে ছোট বলে মনে হলেও ভবিষ্যতে বড় পরিবর্তনের কারণ হয়ে উঠবে। ইসলামের মানুষদের মধ্যে সাধারণত নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, সাহস, আত্মসম্মানবোধ এবং নিজের লক্ষ্য অর্জনের প্রবল ইচ্ছা দেখা যায়। তারা সহজে কারো কাছে মাথা নত করেন না এবং নিজেদের যোগ্যতা দিয়ে সাফল্য অর্জন করতে পছন্দ করেন। এই কারণেই জীবনের কঠিন পরিস্থিতিতেও তারা ঘুরে দাঁড়ানোর শক্তি রাখেন। এই শক্তিকে আরো সক্রিয় করার একটি সময় হতে পারে যখন নিজের উপর বিশ্বাস রাখলে অনেক অসম্ভব কাজও সম্ভব বলে মনে হয়। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানবো কর্মজীবন, অর্থভাগ্য, প্রেম সম্পর্ক, স্বাস্থ্য এবং ব্যক্তিগত জীবনে কোন ধরনের সম্ভাবনা তৈরি করে। পাশাপাশি আমরা আলোচনা করব এই দিনটিকে অনেকেই গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা হিসেবে দেখতে পারেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি অংশেই আপনার জন্য গুরুত্বপূর্ণ বার্তা লুকিয়ে থাকতে পারে। প্রথমেই বলবো ইসলামের মানুষদের চরিত্র সম্পর্কে। ইসলামের মানুষদের চরিত্রের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তাদের দৃঢ়তা। তারা জীবনে যত বাধাই আসুক না কেন শেষ পর্যন্ত নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। তারা ভেতরে ভেতরে অনেক আবেগপ্রবণ হলেও বাইরে থেকে নিজেদের খুব শক্তিশালী হিসেবে তুলে ধরেন। অনেক সময় নিজের কষ্ট অন্যের সঙ্গে ভাগ করে নিতে চান না, ফলে মানুষ তাদের ভুল বুঝতে পারে। কিন্তু বাস্তবে এই ইসলামের মানুষেরা খুবই দায়িত্বশীল এবং নিজের প্রিয়জনদের জন্য অনেক ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকেন। তাদের আরেকটি গুরুত্বপূর্ণ গুণ হলো দূরদর্শিতা। তারা ভবিষ্যৎ নিয়ে ভাবতে ভালোবাসেন এবং জীবনের বড় সিদ্ধান্ত নেওয়ার আগে বারবার চিন্তা করেন। এই স্বভাবের কারণে তারা অনেক ভুল থেকে নিজেদের বাঁচিয়ে নিতে সক্ষম হন। তবে কখনো কখনো অতিরিক্ত চিন্তা তাদের মানসিক চাপ বাড়িয়ে দেয়, তাই জীবনের ভারসাম্য বজায় রাখা তাদের জন্য অত্যন্ত জরুরি। জ্যোতিষীয় দৃষ্টিকোণ থেকে 4ঠা আগস্টের সময় কিছু ইতিবাচক শক্তির প্রভাব অনুভূত হতে পারে। গ্রহগত অবস্থান অনুযায়ী এই দিন দীর্ঘদিন ধরে কোনো কাজ আটকে থাকা, অসম্পূর্ণ পরিকল্পনা বা অপেক্ষমান সিদ্ধান্ত ধীরে ধীরে গতি পেতে পারে। বিশেষ করে যোগাযোগ, নতুন সুযোগ, গুরুত্বপূর্ণ সংবাদ এবং সামাজিক সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দেখা যেতে পারে। এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলেও নিজের আত্মবিশ্বাস বজায় রাখা, কারণ সুযোগ তখনই কাজে লাগে যখন মানুষ সেটিকে গ্রহণ করার জন্য প্রস্তুত থাকে। তাই নেতিবাচক চিন্তা দূরে রেখে নিজের কাজের প্রতি মনোযোগী থাকুন। আপনার বর্তমান প্রচেষ্টাই আগামী দিনের সাফল্যের ভিত্তি তৈরি করছে। 4ঠা আগস্ট কর্মজীবনের ক্ষেত্রে ইসলামের মানুষের জন্য বিশেষ গুরুত্ব বহন করতে পারে। যারা চাকরি করছেন তারা নতুন দায়িত্ব, প্রশংসা অথবা পদোন্নতির মতো সুযোগের ইঙ্গিত পেতে পারেন। আবার যারা দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছেন তাদের জন্য নতুন যোগাযোগ বা একটি নতুন সম্ভাবনার দরজা খুলতে পারে। অনেক সময় একটি ফোন কল, একটি সাক্ষাৎকার অথবা একটি নতুন পরিচয় মানুষের জীবন সম্পূর্ণ বদলে দিতে পারে। তাই এই সময় কোনো সুযোগকে অবহেলা করবেন না। কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের মূল্য ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করবে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও নতুন গ্রাহক, নতুন পরিকল্পনা বা নতুন অংশীদারিত্বের সম্ভাবনা তৈরি হতে পারে। তাই নিজের কাজের প্রতি নিষ্ঠা বজায় রাখুন এবং সিদ্ধান্ত নেওয়ার সময় আত্মবিশ্বাসী থাকুন। জন্য অর্থনৈতিক ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত বহন করতে হতে পারে। গত কিছুদিন ধরে যারা আর্থিক চাপের মধ্যে ছিলেন, ঋণের বোঝা বহন করছিলেন অথবা উপার্জন এবং খরচের ভারসাম্য বজায় রাখতে হিমশিম খাচ্ছিলেন, তারা ধীরে ধীরে স্বস্তির লক্ষণ দেখতে পারেন। অবশ্যই কোনো জাদুকরী পরিবর্তন রাতারাতি হবে না, কিন্তু এমন কিছু সুযোগ আসতে পারে যা ভবিষ্যতে আপনার আর্থিক অবস্থাকে শক্তিশালী করার পথ তৈরি করবে। অনেকের ক্ষেত্রে নতুন কাজের সুযোগ, অতিরিক্ত আয়ের রাস্তা, পুরনো কোনো পাওনা অর্থ ফিরে পাওয়া অথবা দীর্ঘদিনের আটকে থাকা আর্থিক বিষয়ের সমাধান হতে পারে। বিশেষ করে যারা ব্যবসা করেন বা স্বাধীনভাবে কাজ করেন তাদের জন্য এই সময় নতুন যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। একটি নতুন ক্লায়েন্ট, একটি নতুন প্রজেক্ট অথবা একটি ছোট বিনিয়োগ ভবিষ্যতে বড় ফল দিতে পারে। তাই কোনো সুযোগকে ছোট ভেবে উপেক্ষা করবেন না। অর্থের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে ধৈর্য এবং পরিকল্পনা, কারণ এই সময় আপনি যে সিদ্ধান্ত নেবেন তার প্রভাব আগামী কয়েক মাস পর্যন্ত দেখা যেতে পারে। তাই আবেগের বশে খরচ না করে বাস্তবতা বিবেচনা করে সিদ্ধান্ত নিন।
প্রেম এবং সম্পর্কের দিক থেকে 4 আগস্ট অনেক ইসলামের মানুষদের জন্য আবেগপূর্ণ এবং একটি স্মরণীয় দিন হয়ে উঠতে পারে। যাদের সম্পর্কে দীর্ঘদিন ধরে ভুল বোঝাবুঝি বা দূরত্ব তৈরি হয়েছে তাদের জন্য নতুন করে কথা বলার এবং সম্পর্ককে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ আসতে পারে। অনেক সময় মানুষ নিজের মনের কথা প্রকাশ না করতে পারার কারণে সম্পর্কের মধ্যে জটিলতা তৈরি হয়, কিন্তু এই সময় খোলামেলা আলোচনা অনেক সমস্যার সমাধান দিতে পারে। যারা অবিবাহিত এবং নতুন সম্পর্কের অপেক্ষায় আছেন তাদের ক্ষেত্রেও আকর্ষণীয় পরিচয়ের সম্ভাবনা দেখা যেতে পারে। তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়ার পরিবর্তে মানুষকে সময় দিয়ে বোঝার চেষ্টা করুন, কারণ একটি সুন্দর সম্পর্কের ভিত্তি হলো বিশ্বাস এবং সম্মান। পারিবারিক ক্ষেত্রেও সুখবর আসতে পারে। পরিবারের কোনো সদস্যের সাফল্য, শুভ সংবাদ অথবা বহুদিনের কোনো পারিবারিক সমস্যার সমাধান কিন্তু এই সময়ে হতে পারে, যা আপনার জীবনকে আনন্দে ভরিয়ে দিতে পারে। মনে রাখবেন, জীবনের কঠিন সময়ে পরিবর্তনের সমর্থনই মানুষের সবচেয়ে বড় শক্তি। শিক্ষা জীবনের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিন। যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, উচ্চশিক্ষার জন্য আবেদন করছেন অথবা কোনো বিশেষ ফলাফলের অপেক্ষায় আছেন তাদের জন্য আশাব্যঞ্জক পরিস্থিতি তৈরি হতে পারে। গত কিছুদিন ধরে পড়াশোনায় মনোযোগের অভাব বা মানসিক চাপে যারা ভুগছিলেন তারা আবার নতুন উদ্যম ফিরে পেতে পারেন। অনেক সময় একটি ছোট সাফল্যই মানুষের আত্মবিশ্বাসকে বহুগুণ বাড়িয়ে দেয়, আর এই সময়ে সেই ধরনের অভিজ্ঞতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া যারা ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তায় আছেন তারা ধীরে ধীরে নিজেদের পথ পরিষ্কারভাবে দেখতে শুরু করতে পারেন। নতুন কোর্স, নতুন দক্ষতা অর্জন বা নতুন শিক্ষার সুযোগ ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। মনে রাখবেন, আজকে শেখা জ্ঞানই আগামী দিনের সাফল্যের ভিত্তি, তাই হতাশ না হয়ে নিজের লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে চলুন। স্বাস্থ্যের দিক থেকে গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। নিজের শরীর এবং মনের প্রতি যত্নবান হন। অথবা ইসলামের মানুষের কাজের চাপ, পারিবারিক দায়িত্ব, অনেক ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তার কারণে মানসিক ক্লান্তির মধ্যে থাকতে পারেন। তাই এই সময় বিশ্রাম, পর্যাপ্ত ঘুম এবং ইতিবাচক চিন্তা ভাবনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু অর্থ বা সাফল্য নয়, সুস্থ শরীর এবং শান্ত মনই জীবনের প্রকৃত সম্পদ। ব্যক্তিগত জীবনে আপনি এমন কিছু উপলব্ধি করতে পারেন যা আপনার চিন্তাধারাকে বদলে দিতে পারে। অনেকদিন ধরে যেসব বিষয় নিয়ে আপনি দ্বিধায় ছিলেন সেগুলোর উত্তর ধীরে ধীরে পরিষ্কার হতে পারে। নিজের আত্মবিশ্বাস বাড়বে এবং আপনি বুঝতে পারবেন যে জীবনের অনেক বাধা আসলে আপনার ভেতরের শক্তিকে আরো শক্তিশালী করার জন্য এসেছিল। তাই নিজেকে ছোট করে দেখবেন না। আপনার ভিতরে যে সম্ভাবনা রয়েছে সেটি হয়তো এখনো পুরোপুরি প্রকাশ পায়নি। সবচেয়ে বড় বার্তা হলো হাল ছেড়ে দেবেন না। আপনি হয়তো ভাবছেন আপনার জীবনে কাঙ্ক্ষিত পরিবর্তন আসছে না, কিন্তু ভবিষ্যতে বা বাস্তবে অনেক পরিবর্তন নীরবে তৈরি হচ্ছে। একটি বীজ যেমন মাটির নিচে অনেক সময় থাকে, অদৃশ্য থাকে, এবং সাফল্যের প্রস্তুতিও অনেক সময় চোখে দেখা যায় না, কিন্তু সঠিক সময় এলে সেই বীজই বিশাল গাছে পরিণত হয়। তাই নিজের উপর বিশ্বাস রাখতে হবে, ইতিবাচক থাকতে হবে এবং প্রতিদিন একটু একটু করে নিজের লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যেতে হবে। তো আপনার জীবনে সেই মুহূর্তগুলোর একটি হয়ে উঠতে পারে যেদিন আপনি বুঝতে পারবেন অপেক্ষা বৃথা যায়নি, পরিশ্রম হারিয়ে যায়নি এবং ভাগ্য শেষ পর্যন্ত আপনার দরজায় কড়া নেড়েছে। বন্ধুরা, আশা করি ভিডিওর মূল বিষয়গুলো আপনাদের বোঝাতে পারলাম, এবং আপনারা যারা আমাকে সমস্যার কথা জানাচ্ছেন তাদের আমি সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করছি। বন্ধুরা, যেসব বন্ধুরা অনেক সমস্যায় ভুগছেন কিন্তু কাউকে জানাতে পারছেন না, তারা কিন্তু আমার এই কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। আশা করব আমি আপনাদের পরবর্তী ভিডিওতে সেই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন ইসলামের মানুষদের সাথে, এবং পরবর্তীকালে এই ধরনের আরো নানা ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে। বন্ধুরা, পরবর্তীকালে আরেকটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।